সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পর তদন্ত চলছে। এমন অবস্থায় সচিবালয়ের কার্যক্রম ও সার্বিক বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সাদ বিন শফিক। সাদ, সচিবালয়ে গত বুধবার গভীর রাতের ঘটনার পর যে তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন কিন্তু আগামীকাল অর্থাৎ 30 তারিখ পাওয়া যাবে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং 10 কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন তারা দাখিল করবেন বলে বলা হচ্ছে। আজকে সচিবালয়ে কিন্তু অবস্থাটা যদি বলি, সচিবালয়ে প্রতিদিন কিন্তু প্রচুর গাড়ি প্রবেশ করে যারা মূলত সচিবালয়ে যারা কর্মরত থাকে। এর পাশাপাশি সচিবালয়ে বিভিন্ন কাজে যারা আসে তারা গাড়ি নিয়ে প্রবেশ করে। তবে আজকের চিত্রটা হচ্ছে যারা সচিব এবং উপদেষ্টা পদমর্যাদার, এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিভিন্ন কাজে সচিবালয়ে প্রবেশ করে তারা ছাড়া কারো গাড়ি কিন্তু সেই অর্থে সচিবালয়ে আজকে প্রবেশ করতে দিচ্ছেন না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু তাই না, যারা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করে সেই অস্থায়ী পাসও কিন্তু আজকে সীমিত করা হয়েছে। কেবলমাত্র বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক ক্ষেত্রে স্টেক হোল্ডারদের নিয়ে বিভিন্ন মিটিং করে, বাইরের অনেককে নিয়ে, তারা শুধুমাত্র সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র দেখানো সাপেক্ষে কিন্তু যেতে পারছে। এই 7 নম্বর যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছিল একেবারে সচিবালয়ের মূল ফটকের সামনে, সেই ভবনে সেদিনের ঘটনার পর কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু 6 নম্বর ভবন সহ আরও বেশ কিছু ভবনের আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজকে এই 7 নম্বর ভবন ছাড়া অন্য জায়গার বিদ্যুৎ সরবরাহ কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং যেই 5টি মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত ভবনটিতে ছিল সেই 5টি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর আছে সেসব দপ্তরে কিন্তু অফিস করছে। আমরা জানতে পেরেছি শ্রম ভবনে শ্রম মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অফিস হচ্ছে পাশে রেল ভবনে, এর পাশাপাশি এলজিআরডি মন্ত্রণালয়ের অফিস কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসে হচ্ছে। সব মিলিয়ে এই হচ্ছে সচিবালয়ের সামনের পরিস্থিতি। এখনও কিন্তু বাইরে অপেক্ষমান অনেকে আছে যারা বিভিন্ন কাজে সচিবালয়ে প্রবেশ করতে চান এবং কিন্তু তাদেরকে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাদ, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ের বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদ বিন শফিক।